গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ব্লগটা শুরু করছি। আজকে সকালবেলায় তাড়াতাড়ি রান্নাবান্না করব। আজকে গিয়ে ছাদটা পরিষ্কার করব। ছাদে একটা ভয়ের ভয়ের পরিবেশ তৈরি হয়েছিল। ছাদের ঘরটা অনেক দিন ফাঁকা পড়ে আছে, তোমাদেরকে বলেছিলাম। তো আজকে ছাদটা পরিষ্কার করব। আজ দিদি আসবে, মানে আমার ননদ আসবে। আর এই দেখো আজকে মাছ, এখানে ল্যাঠা মাছ হবে। আজকে যা যা হবে সব রান্না করে নিয়েছি। আজকে কোনো রকমের রান্নাটা সেরে চলে যাব ছাদ পরিষ্কার করতে, দিদি আমি দুজনে মিলে। তেঁতুর ডাল করেছিলাম, তেঁতুর ডাল রয়ে গেছে দেখো। এবার সবসময় কি করেছিলাম সেটা আছে। তারপরে তোমাদের তো লাল শাকের টকটাই দেখায়নি। লাল শাকের টক করেছি, ডাল, মাছের ঝোল, ব্রোকলি ভেজেছিলাম একটু। ব্রোকলি আছে না, তো এই দেখো যেগুলো রান্না করেছিলাম সেগুলো রয়ে গেছে, সেগুলো আমি খেয়ে নেব। আর এদিকে দিদি আসবে বলে একটু মুগের ডাল করে নেব। আর তারপর দেখো আজকে কিন্তু তাড়াতাড়ি করে ছাদটা পরিষ্কার করব। একটু মুগের ডাল এখন রান্না করছি কেন, তাহলে করে রেখে গেলে তাহলে রাতের আর চাপটা থাকে না। অনেক সময় না রাতে কোনো জায়গায় বেরোলে দেখবে বাড়ি এসে আর রান্না করতে ইচ্ছা করছে না। তো যাই হোক, আগে ছাদটা পরিষ্কার করলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এই দেখো দিদি আর আমি মিলে ছাদ পরিষ্কার করছিলাম। আর ছেলেকে বলছিলাম, দেখেছো ছাদটা পুরো জঙ্গলের মতন হয়েছিল, পুরো এত অ্যালোভেরা গাছগুলো হয়েছিল। তাই দিদি, আমি আর আমার ভাগনা উঠেছিল এরপরও ছাদের ওপরটায় উঠে কিন্তু সব গাছ টাছগুলো কেটে ফেলে দিচ্ছিল। একটা জায়গায় জড়ো করে রাখবো, আর জড়ো করে রেখে তারপর কিন্তু পরে ফেলে দেবো। আগে পরিষ্কার করে নিই দুজনে মিলে। আর এই যে দেখো ঘরটা, এই যে দেখো এই ঘরটা পুরো ফাঁকাই ছিল। আজকে একটু ঝাড় দিয়ে দিল দিদি, আর ঝেড়ে দিল। আর আমি আমার ঠাকুরের ছবিটা একটু এনে রেখেছি, ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি, আর লাইটটা জ্বালিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখে নাও ঘরটা একটুখানি দেখো। এই ছাদের ঘরে না আগে রোজ আসতাম। এই ঘরটাতেই আগে আমাদের যখন গেঞ্জির কারখানা ছিল না, গেঞ্জি হতো আমাদের এখানে, তখন এখানেই হতো। অনেক মেশিন ছিল এটার মধ্যে। তো এটা আমার ননদের ঘর, মানে আমার শ্বশুরমশাইয়ের তো বাড়ি। তো এটা আমার ননদের, দেখো সেইটাই আমি এখানে করতাম এতদিন। আর এখন তো ফাঁকা পড়ে রয়েছে, ওই বাড়ি প্রমোটিং হবে বলে বাড়িটা তো এখন ফাঁকা। তো সেই কারণে ভাড়াটেও এখানে ছিল। কারখানা চলে যাওয়ার পর এখানে ভাড়াটে ছিল, ভাড়াটে চলে গেছে 1-1.5 বছর হলো। আর এখানে খোলাই হচ্ছিল না। তো সেই জন্য যে পরিবেশটা তৈরি হয়েছিল সেটাকে আমরা চেষ্টা করেছি সবাই মিলে ঠিকঠাক করে দেওয়ার, যাতে সবাই আসে, সবাই এসে বসতে পারি ছাদে আবার আগের মতনই। তো এই দেখো এটা পরিষ্কার করে দিয়ে তারপরে চলে গেছিলাম দেখো মেলাতে। পরিবেশ মেলা বসেছিল, ছেলেকে বললাম যে চল আমার সাথে একটু। আর এই যে দেখো একদমই বাড়ির পাশের, একদম তো পাশে মানে পাশেই, একদমই ঘরের কোনায়। তো একটুখানি বেরোলাম, বেরিয়ে একটু ব্লগটা তুললাম। এমনি তো সেরকম কোথাও যাওয়া হয় না। তো পুকুরটার পাশেই মেলাগুলো, এত সুন্দর হাতের কাজ, মানে ওই স্বনির্ভর গোষ্ঠী থেকে হয় না যে মেলাগুলো হাতের কাজ, সেই সবগুলো। এ দেখো পাড়ার সব মেয়েরা। আমি এটা দেখছিলাম, এটা ভীষণই ভালো লেগেছিলো। আমি এটা পছন্দ করে লোকটাকে বলেও এসেছিলাম যে নেব, কিন্তু পরে আর যাওয়া হয়ে ওঠেনি, আর নেওয়াও হয়ে ওঠেনি। তো দেখো কত সুন্দর লাগছিল। আর এই যে পরিবেশ সচেতনতা বাড়াতে মানুষের মধ্যে, আর বৃক্ষরোপণ, জলাশয় সংরক্ষণ, এই সমস্ত বিষয়ের ওপরেই আজকে ছিল এই মেলাটা। সাথে ছিল হস্তশিল্পের যত রকম কাজ, শাড়ি, হ্যান্ডলুম, এগুলো সব মানে হাতে তৈরি। আর এগুলো দেখো গাছের গুঁড়ি থেকে কাজ করা। আর এই যে কী সুন্দর ক্লে দিয়ে, গাছের ছাল দিয়ে বানানো, এইগুলো খুব ভালো লাগছিল আমার। আজকে আর কেনা হয়ে ওঠেনি, সত্যি কথা বলতে। আমি পয়সা নিয়ে বেরোইনি, আবার বাড়িতে আসবো, আবার নিয়ে যাব। তো সেই জন্য কিন্তু আবার আসতে হবে, দিদিরা ছিল বাড়িতে। তো যাই হোক আর কেনা হয়নি। আর এই দেখো চুড়িগুলোকে বানিয়েছে। আমার না এই ধরনের জিনিস করতে ভীষণ ভালো লাগে। আর এই যে দিদিটা আমাদের পাড়াতে, ওর দোকান আছে, তো আমাকে দেখে চিনতে পেরেছিল। তো আমি, আমার ব্লগ চ্যানেল আছে, ও জানে না, তো আমি তুলে নিলাম। আর এই যে দেখো হাতে তৈরি বড়ি, তারপরে পাঁপড়, এগুলোও সব বিক্রি করতে এসেছিলো। খুব ভালো লাগছিল বাচ্চাদের এই যে সচেতনতার জন্য যে পরিবেশ মেলাগুলো এখন অনেক জায়গাতেই হচ্ছে আমি দেখছি। তো ভীষণই আমার কাছে ভালো লাগছে ব্যাপারটা, যে বাচ্চাদেরকে এটা বোঝানো দরকার যে একটা গাছের মূল্য কতটা। একটা গাছ যে একটা মানুষের, কতজন মানুষের প্রাণ রক্ষা করতে পারে, পরিবেশকে বিশুদ্ধ করতে পারে, এসব বাচ্চাদের মধ্যে এই সচেতনতাটা বাড়ানো খুবই দরকার। এই ক্লাবগুলো যে এর উদ্যোগ নিয়েছে, এর জন্য সত্যি বলছি আমার ভালো লাগছে। আর নাকি হ্যান্ডলুম সব রকমই আছে, ঢাকাই জামদানি আছে,
এগুলো প্রিন্টের মধ্যে আছে, তাঁতের শাড়ি আছে, রেলেন আছে, কোটা আছে। এই হ্যান্ডলুমগুলো কত, যে আপনার হাতে যেগুলো? কোটা হচ্ছে আপনার 720 টাকা। আর জামদানিগুলো? আপনার হাতে ওগুলো ওটা সেট আছে, হ্যাঁ, কুর্তি সেট, এটা কুর্তি সেট, আচ্ছা। কত করে এগুলো? ওটা 800 টাকা। ওড়না টোড়না সব আছে তাই তো? হ্যাঁ। দেখো এগুলো কুর্তি সেট। শাড়ি, এই যে কত মেয়েরা যে হাতে তৈরি করে স্বনির্ভর হয়েছে আজকে, তো সেই সব জিনিসগুলো দেখছিলাম। ভালো লাগে এগুলো ভাবলে, তাই না? মেয়েরা ঘরে বসে না থেকে এই সব যে কাজ বাজগুলো করে, এগুলো কতটা সুন্দর। আমাদের এই উত্তরায়ণের মাঠ এটা দমদমে, তো এখানে প্রায় এই হস্তশিল্পের মেলা হয়, তো আমার খুব ভালো লাগে। আর এই যে দেখো, আমি দেখছিলাম এর আগে অনেকগুলো কিনেছিলাম বলে আজকে আর হারগুলো কিনিনি। আর এই যে গাছ দেখো, ফুল থেকে শুরু করে অ্যাডেনিয়াম থেকে আরও অনেক রকম, লেবু, ক্যাপসিকাম, সমস্ত রকমের গাছ এখানে এসেছিল। আর আঁকা কম্পিটিশান হচ্ছিল, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখো ফুলের ঝাড়, ফুল দেখলে মনটা কীরকম ভালো হয়ে যায়। দেখো কত সুন্দর, কত যত্ন লেগেছে বলো তো এক একটা গাছের। তো এভাবে মায়াও বাড়ে, জানো তো, এরকম গাছ করতে করতে আমাদের মানবিকতা জেগে ওঠে। গাছের মানে যত্ন করতে করতে না মানুষের মধ্যে একটা সৃজনশীলতা তৈরি হয়ে যায়। তো ভীষণই ভালো লাগছিল দেখে। আর এই দেখো ইয়ে হবে, এখানে ফাংশান হবে, তো সবাই এসে বসেছে। তো আমি আর এসে বসতে পারিনি, তুলে নিয়েই চলে গেছিলাম। আর আশেপাশে অনেকে ছিল, ভিডিও তুলতে সত্যি লজ্জা লাগছিল, কিন্তু সবাই ভাবছে হয়তো ফটো তুলছি, তো পাপানকে দিয়ে তুলিয়েছিলাম। আর ওই জন্যেই পাপানকে নিয়ে বেরিয়ে বাচ্চারা বানিয়েছে বাস্তুতন্ত্র আর হচ্ছে জলাশয়ের সংরক্ষণ, এগুলো ওরা হাতে কাজ বানিয়েছে, সেগুলো এক্সিবিশন হচ্ছিল। এরকম অনেক কিছু ছিল। তো সবেই আজকেই শুরু হয়েছে মেলাটা। তো যাই হোক, তোমাদের মধ্যে তুলে দিলাম। আর আজকে যারা এত অবধি ভিডিওটাতে আমার সাথে ছিলে, সবাইকে প্লিজ রিকোয়েস্ট করবো একটা লাইক দিয়ে যেও। আর তোমাদের মেলাটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আর এই দেখো পাপান দেখছিল, আর এখানে দেখো দারুচিনি গাছ, দার্জিলিং লেবু, নানান রকমের গাছ এখানে বিক্রি হচ্ছিল। খুব সুন্দর লাগছিল পরিবেশ মেলা, যে এই গাছ ধরো কেউ কিনে নিয়ে গেল বাড়িতে, সে মানে যত্ন করবে, লাগাবে, সেটা বড় হবে, সেখান থেকে ফল হবে। এই সব জিনিসগুলো ভালো না? মেলাতে আমরা সাধারণত যেসব জিনিসপত্র দেখে থাকি, এখন দেখছি এই যে পরিবেশ মেলাটা, খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বাই।